আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাজিস মামি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের দেখাবো সরিষার তেলে আলু দিয়ে সজনে ডাঁটা ভুনার রেসিপি। তো এখানে আমি আলু আর সজনে ডাঁটা ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি প্যানে সরিষার তেল দিয়ে নিব, আর 2টা শুকনা মরিচ দিব, আর কিছু জিরা দিয়ে এখানে আমি হালকা একটু বাগার দিয়ে নেব। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন আমি হালকা বাদামি করে একটু ভেজে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব, 1 চা চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে নেব। এখানে আপনারা যে পরিমাণে ঝালটা খাবেন সে পরিমাণে মরিচের গুঁড়াটা অ্যাড করে দেবেন। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম, নিয়ে এখন সবগুলো মশলা একসঙ্গে একটু কষাই নিব। তারপর আমি এখানে সজনে ডাঁটা আর আলুটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে সজনে ডাঁটা আর আলুটা একটু কষাই নেব। আগে আমি এখানে পানিটা অ্যাড করব না, সবগুলো একসঙ্গে একটু ভাজা ভাজা করে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। এখন আমি ঢাকনাতে ঢেকে দিব আর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাঝখানে একটু আমি চেক করে নেব যেন নিচে লেগে না যায়। এই তো আলু দিয়ে সজনে ভুনা হয়ে গেছে। এভাবে একটু ঝোল ঝোল রাখবো। আর এখানে আমি জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা এখন দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর এটা খেতেও অনেক সুস্বাদু। যাদের মুখে রুচি নাই তারা এভাবে রান্না করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।